إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
হাবিবিনা মুহাম্মদ। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছি পালন, যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছি পালন। হে প্রভু তুমি অতারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছি পালন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পড়ছি বিশ্ব নবীর প্রতি, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরা সরাসরি আলোচনার মধ্যে যেতে যাচ্ছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে যে এভাবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালাম, এরপর তার থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এরপর থেকে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছিলেন সেভাবে সৃষ্টি করেন নাই। পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই নয়। পৃথিবীতে মানুষগুলো এসেছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যতীত রেখে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, এর একটা মাধ্যম হলো পিতা এবং মাতা। তার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন এই পিতা মাতার জন্য ফয়সালা নাজিল করে দিলেন। সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন নির্দেশ দিয়ে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, وَقَضَى رَبُّكَ, তোমার রব ফয়সালা করে ফেলেছেন, তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমার রব তোমাদেরকে নির্দেশ দান করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমরা একমাত্র ইবাদত করবা কার? আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো বাবার, অন্য কোনো পীর সাহেবের ইবাদত করা যাবে নাকি? আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করা যাবে নাকি? আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে মান্নত করা যাবে নাকি? ইবাদত একমাত্র উপাস্য, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ফয়সালা গ্রহণ করেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, হে মানুষরা, তোমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গিয়েছে, তোমরা একমাত্র ইবাদত করবা কার? এরপরে আল্লাহ ইবাদতের সঙ্গে আরেকটা জিনিস আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সর্বোত্তম আচরণ করবা। নির্দেশটা কার? যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করার, যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সাওম পালন করার, রোজা পালন করার, যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, ওই আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত জানিয়েছেন তোমাদের পিতামাতার সঙ্গে সর্বোত্তম আচরণ করবা। নামাজ পড়া যে রবের জন্য, রব যে নির্দেশ দান করেছেন এই নামাজ পড়া যেরকমটা ফরজ, একজন পিতামাতার সঙ্গে তার সন্তানরা উত্তম আচরণ করবে, নামাজ আদায় করা যেমনটা ফরজ, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করাও সন্তানের জন্য তেমনই ফরজ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সর্বোত্তম আচরণ করবা। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তোমাদের পিতামাতার মস্তিষ্ক কখন নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এটা আমি আল্লাহ তাআলা ভালোভাবে জানি। আল্লাহ তাআলা এই জন্যই পিতামাতা যখন যুবক থাকবে তার সন্তানরা তার সঙ্গে উত্তম আচরণ করবে, এটাই স্বাভাবিক। ইনযাকাল কিবারু আহাদুহুমা, তাদের মধ্যে কোন একজন দুইজনের মধ্যে একজন যদি বার্ধক্যে উপনীত হয়, এই অবস্থায় তুমি তাকে পেয়ে যাও, অথবা আও কিলাহুমা, তাদের উভয়কেই তোমরা পেয়ে যাও। ইনযাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে এমন কোনো কথা বলো না যে কথার দ্বারা তারা সামান্য পরিমাণ কষ্ট পেয়ে উফ পর্যন্ত শব্দ করে। নির্দেশনা কার? ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে তোমরা ধমক দিয়ে কথা বলো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। নির্দেশটা কার? ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর যখন তাদের সঙ্গে তোমরা কথা বলবা তখন তোমরা তাদের সঙ্গে পৃথিবীর যত মানুষের সঙ্গে কথা বলো সর্বোত্তম কথা বলবা তোমাদের পিতামাতার সঙ্গে। নির্দেশ দিয়েছেন কে? সমাজ এমন রোগাক্রান্ত হয়েছে, সন্তানগুলো পিতামাতার খেদমত তো দূরের কথা, সম্মান করতে পর্যন্ত শিখে নাই। সন্তানগুলো পিতামাতাকে তুই তাকারি করে কথাবার্তা বলে। এমনকি অনেক বড় বড় শিক্ষিত সমাজের তারা শিক্ষিত, কিন্তু তারা আসলে কোরআন হাদিস ইসলামের জ্ঞান অর্জন না করার কারণে বিসিএস ক্যাডার হয়েছে, বড় বড় শিল্পপতি, কিন্তু দেখা যায় তাদের পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তাদের বাড়িতে পিতামাতার একমত ভার জোটে না। এই পিতামাতার স্থান হয় বার্ধক্যে, সেই জায়গায় পিতামাতার স্থান হয় বৃদ্ধাশ্রমে। এই সন্তান যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করত, এই সন্তান যদি আল্লাহর হুকুমকে যথাযথ মানত, যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানার জন্য নামাজ আদায় করে, এই ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে কিনা? আপনি যখন ছোট থাকেন আপনার পিতা মাতা কত স্বপ্ন জোগায়, কত স্বপ্ন দেখে তারা। আপনি আপনার সন্তানকে নিয়ে যেভাবে আদর করেন, লালন পালন করেন, আপনার সন্তানকে বাহিরে নিয়ে যাওয়ার পর আকাশের মধ্যে যখন চাঁদ দেখা যায়, তারা দেখা যায়, আপনার সন্তানরা চাঁদ তারা এখনো দেখে নাই, এখনো তার নামটা জানতে শিখে নাই। বারবার জিজ্ঞেস করে, বাবা এই আকাশে কি দেখা যায়? আপনি প্রথমবার বলেন চাঁদ দেখা যায়, তারা দেখা যায়। আবার দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করে, বাবা কি দেখা যায়? আবার আপনি তার উত্তর দেন চাঁদ দেখা যায়, তারা দেখা যায়। আবার যখন প্রশ্ন করে আপনি বারবার তাকে উত্তর দেন, আপনি খুশি হন যে আমার সন্তানটা কথা বলা শিখতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আপনি এটা আনন্দ উপভোগ করেন। কিন্তু আল্লাহ তাআলা যে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, ফরজ করেছেন, এই পিতামাতা যদি বার্ধক্য উপনীত হওয়ার পর একটা কথা দুইবার বলে, আপনি সন্তান হিসাবে আপনার কেন বিরক্ত লাগে? কেন বিরক্ত লাগে? আপনি যদি আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে চান, তাহলে আপনার মা যদি অথবা বাবা বার্ধক্য উপনীত হয়ে যায়, আপনি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মা ইসলাম গ্রহণ করে নাই, আমার মা একজন মুশরিকা। আল্লাহ রাসূলকে এই মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের সঙ্গে আমি কেমন আচরণ করব? সে তো মুশরিকা, সে তো মুসলিম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সাহাবীকে বলছেন, তোমার মা মুশরিকা হতে পারে, কিন্তু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছে, এই জন্য তুমি তোমার মায়ের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান তার পিতামাতার প্রতি কিরকম অধিকার রয়েছে? পিতামাতার উপর সন্তানের কি অধিকার রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রশ্নের উত্তরে জবাব দিলেন,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি একটা কথা যা হয়ে যা বলে যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ওলি আউলিয়া, বড় বড় মুহাদ্দিস, মুফতি, বড় বড় ফিকহাবিদ সহ যত পয়গম্বর এসেছিলেন, যত ব্যক্তিরা এসেছিলেন, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা তার কর্তৃত্ব দিয়েছিলেন, তার ক্ষমতা দিয়েছিলেন। এরপরে পৃথিবীতে যত আইম্মায়ে মুস্তাহিদিন এসেছিলেন, যত আল্লাহর ওলিরা এসেছিলেন, পিতামাতার দোয়া ছাড়া একজন বড় হতে পারে না। আপনি যদি আপনার পিতামাতাকে সম্মান করতে না শেখেন, তাহলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলছেন, হে রাসূল, পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দিন তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করে। আপনি যখন ছোট থাকেন, আপনার আরো দুইটা ভাই থাকে, আরো একটি ভাই থাকে, বোন থাকে, আপনার পিতামাতা কষ্টের উপর কষ্ট করে আপনি গর্ভে ধারণ করেছেন, আপনাকে দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছেন। এরপর আপনার বাবা রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, কোনো চাকরি করে, কোনো কোম্পানিতে চাকরি করে, সেখান থেকে আসার পর চিন্তা করে আমার সন্তানের সঙ্গে আমি যখন দেখা করব, আমার সন্তানটা আমাকে জড়িয়ে ধরে বলবে আমার জন্য কি এনেছ। কিন্তু তখন পিতা চিন্তা করে আমি যখন যাব আমার সঙ্গে আমার সন্তান দেখা করতে আসবে, আমি এমনি খালি হাতে আমার সন্তানের সঙ্গে দেখা করতে পারি না, আমার সন্তানের জন্য কিছু বাজার সদাই নিয়ে যাব, খাবার তার সামনে উপস্থাপন করব, তাকে দেব, আমার সন্তানটা খুশি হয়ে যাবে। কিন্তু আপনি যখন বড় হয়েছেন, আপনি বিবাহ করেছেন, সংসার করছেন, এমন পর্যায়ে আপনার বাসায় একজন আপনার বৃদ্ধ মা রয়েছে, আপনার বৃদ্ধ বাবা রয়েছে। এমনও পরিবারের কথা আমরা শুনেছি, 3টা পরিবার রয়েছে, সন্তান রয়েছে। এমন পরিবার রয়েছে একজন বার্ধক্য অবস্থায় মা সেখানে, এই 3 সন্তানের বাসায়ও তার এক সুন্দর খাবারও জুটে না। মা একাই আপনার 3টা সন্তানের সবকিছু বহন করলো। 3টা পরিবার মিলে আপনি একজন মার খাবার ব্যবস্থা করতে পারেন না কেন? এটা আল্লাহর সঙ্গে নাফরমানি। আপনি কিয়ামত পর্যন্ত যদি সিজদা দেন, আপনার পিতামাতাকে এইভাবে কষ্ট দিয়ে আপনার একটা সিজদাও আপনার মাথার উপরে পর্যন্ত উঠবে না। এজন্য আপনি যদি মুসলমান দাবি করেন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে, যত বড় শিল্পপতি হন, যত বড় চাকরিজীবী হন, যত বড় রাষ্ট্রনায়ক হন, আপনার মা যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওই মানুষরা তোমরা জেনে রাখো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله أكبر আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিচ্ছেন, কোরআন যদি আমার জন্য হয়, কোরআন যদি আমাদের জন্য হয়, কোরআন যদি মানুষের জন্য হয়, তাহলে আল্লাহর নির্দেশনাগুলো কাদের জন্য? আমার জন্য, আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছি, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার পিতামাতার সঙ্গে সে সর্বোত্তম আচরণ করবে, কারণ তার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে প্রায় 10 মাস। এরপরে অফিসালুহু ফি আমাইন, প্রায় দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছেন। এতদিন কষ্টের উপর কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন। লালন পালন করার পর যখন আপনার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়েছে, আপনি আপনার সন্তানকে দেখেন, আপনার পরিবারকে দেখেন, আপনার স্ত্রীকে দেখেন, কিন্তু আপনি যদি আপনার মা বাবাকে না দেখেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য দুর্ভাগ্য। আপনাকে প্রায় 2 বছর আপনার মা দুধ পান করিয়েছেন, প্রায় 36 মনের অধিক দুধ পান করিয়েছেন। আপনি কি ঋণ পরিশোধ করতে পারবেন? ঋণ পরিশোধ করতে পারবেন কখনো? একজন সাহাবী তার মাকে কাঁধে করে নিয়ে হজ পালন করেছে,
বাইতুল্লাহ তাওয়াফ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাঁধে করে নিয়ে আমার মাকে হজ করিয়েছি, আমি আমার মার ঋণ কি পরিশোধ করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের ঋণ পরিশোধ করা তো দূরের কথা, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পর্যন্ত তুমি শোধ করতে পারো না। মায়ের এক লিটার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক লিটার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না আমার মা। মায়ের এক ধার দুধের দাম, এক ফোঁটা দুধের দাম আপনি আপনার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেন তবুও পরিশোধ করা সম্ভব নয়। মুসলিম আপনি দাবি করছেন, দাবি করার পর আপনি যদি আপনার মাকে কষ্ট দিয়ে থাকেন, আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, আপনার সন্তানটা দেখবে আমার দাদা দাদি বার্ধক্য অবস্থায় আমার বাবা মা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তাহলে এটাই মনে হয় সঠিক পন্থা। আপনি যখন বার্ধক্যে উপনীত হবেন তাহলে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য আপনিও প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য ধ্বংস অনিবার্য, তার জন্য ধ্বংস অনিবার্য, তার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইলামান ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় একজনকে পেল অথবা উভয়জনকে পেল, পাওয়ার পর সে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, জান্নাতে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারলো না, সেই ব্যক্তির জীবনটা যেন ধ্বংস অনিবার্য। এজন্য পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে যাবে নাকি? বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বড় বড় শিল্পপতির মা, বড় বড় শিল্পপতির বাবা, আপনি এত টাকায় কামাই করছেন, এত রোজগার করছেন, কেন আপনি আপনার মাকে আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন? এমন প্রশ্ন করলে অধিক ব্যক্তির কাছ থেকে উত্তর পাওয়া যায়, আমার বাসায় যে আমার সহধর্মিণী আছে, আমার স্ত্রী আছে, তার কারণে আমি আমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হয়েছি। আপনার স্ত্রী, ওকে মায় বলে না, আপনারা শুনে রাখেন, আপনাদের অবস্থানটা এমন, আপনার মা বাবাকে আপনি মা বাবা মনে করেন, কিন্তু আপনার স্বামীর মা বাবাকে আপনি মা বাবা মনে করেন না। এটা না করার কারণে আপনি এমন হয়েছেন। এমন অনেক মহিলার কথা শোনা যায়, তারা বলে, আমার ছেলেটা এমন দুষ্ট হয়ে গিয়েছে, শুধু তার বইয়ের কথা শোনে, শুধু তার শাশুড়ির কথা শোনে, আমার কথা শোনে না। কিন্তু একটা জামাই পাইছি, অনেক একটা সুন্দর জামাই পাইছি, বলে যে কেমন? তখন বলে যে আমার জামাইটা এমন, আমার মেয়ের কথা আর আমার কথা ছাড়া আর কারো কথা শ্রবণ করে না। আচরণ কেমন? আপনি আপনার মেয়ের জন্য একটা তুলনা করছেন, আমার ছেলের ওয়াইফের জন্য আরেকটা তুলনা করছেন। এজন্য আপনি আপনার ছেলের বউকে যদি আপনার পরিবারের একজন ব্যক্তি মনে করেন, তাহলে আপনি কখনো তাকে অন্য পরিবারের ব্যক্তি মনে করতে পারেন না। আর আপনার মেয়েকে যেভাবে আপনি কদর করেন, লালন পালন করেন, ভালোবাসেন, আপনি যদি আপনার ছেলের বউকে এমন লালন পালন করতে পারেন, তাহলে হয়তো এই সমাজ থেকে এই বিশৃঙ্খলাগুলো উঠে যাবে। আপনি আপনার মেয়েকে যেভাবে কদর করেন, একটা মেয়ে তার পরিবার, তার বাবা মা, তার ভাই বোন সবকিছু ছেড়ে আপনার কাছে এসেছে, আপনার পরিবারে এসেছে, আপনি তাকে আপনার পরিবারের একজন সদস্য হিসেবে মানতে কোথায় অসুবিধা আপনার? আপনি যদি আপনার ছেলের ওয়াইফকে, পুত্রবধূকে আপনি সম্মান করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পুত্রবধূ আপনাকে সম্মান করতে শিখবে না। এজন্য আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা যে ফয়সালা করে দিয়েছেন, পিতা মাতার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, আপনি যদি এই নির্দেশনা না মেনে চলেন, আপনি নামাজ আদায় করবেন, রোজা আদায় করবেন,
কিন্তু আপনার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবেন, আপনার পিতামাতা আপনার কাছ থেকে খাবার পাবে না। বার্ধক্য অবস্থায় তাদের স্থান হবে বৃদ্ধাশ্রমে। তারা কিভাবে চলাফেরা করে, তারা কিভাবে জীবনযাপন করে, এগুলো পিতামাতা অবস্থায়, পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তাদেরকে যদি আপনি কদর না করেন, তাহলে আপনিও এই কদর থেকে আপনার সন্তানের কাছ থেকে বঞ্চিত হবেন। আপনি আপনার জীবনকে সার্থক করার জন্য, আমল কবুল হওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, আপনার সন্তান হয় নাই দোয়া নেওয়ার জন্য কোন পীর সাহেবের কাছে যান? আপনি মান্নত করেন অমুক জায়গায় যাবো, আমি এত টাকা মান্নত করব, সেখানে মান্নত করেন আপনি গরু, সেখানে মান্নত করেন খাসি, সেখানে মুরগি মান্নত করেন, টাকা মান্নত করেন। কিন্তু দেখা যায় আপনি সেখানে গরু নিয়ে যান, কিন্তু আপনার পিতামাতা না খেয়ে থাকে। এমন যদি আপনি করেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। আপনার পিতামাতার জন্য, পিতামাতাকে সৎ ব্যবহার করার জন্য, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আপনি অমুক পীর সাহেবের কাছে নয়। আপনি যে খাবারটা খান, মাঝে মাঝে পিতামাতা বার্ধক্যে যখন উপনীত হয়ে যায়, পিতামাতার কাছে এসে সামান্য একটা আঙ্গুর, সামান্য একটা ফল ফলাদি নিয়ে এসে তার কাছে দেবেন। মা বাবা হাসি খুশি অবস্থায় কান্না করে দিয়ে বলবে, বাবা কি দরকার ছিল এগুলো? কিন্তু আপনি যখন আপনার মাকে এটা নিয়ে আসবেন, দেওয়ার পর আপনার মা যদি আপনার জন্য খুশি হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানটাকে কবুল করে নাও, এই দোয়াটা যেন আরশ মহল্লার দরজার মধ্যে কোরআনে রেখে যায়। সুবহানাল্লাহ। দোয়ার ভান্ডার বাসায় থাকতে আপনি কোথায় দোয়া নেওয়ার জন্য যান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দিয়ে থাকেন না। একটা হলো মুসাফিরের দোয়া, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নেন। আরেকজন আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করেন। আবার যখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, সন্তান পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়াগুলো আল্লাহ তাআলা তার আসমানে পর্দা বেঁধে রেখে তাৎক্ষণিক দোয়াগুলো কবুল করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি কোন পীর সাহেবের কাছে দোয়া নিতে যান, কোন মাজারে যান, কোন দরবারে যান, আপনার বাসায় তো দোয়া কবুলের ভান্ডার রয়েছে। আপনার বাসায় যদি আপনার মা বাবা দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আপনি যদি আপনার মা বাবাকে কদর না করতে পারেন, আপনার সন্তান কিন্তু আপনাকে কদর করবে না। এই জন্য সন্তানগুলো যেন আপনাকে কদর করে, আপনাকে ভালোবাসা দেয়, সন্তানগুলো যেন আপনাকে লালন পালন করার জন্য তারা এই শিক্ষা গ্রহণ করে, এই জন্য আপনার সন্তানগুলোকে আপনি শিক্ষা দিবেন পিতামাতা হিসেবে, এটা আপনার দায়িত্ব। এটা যদি না করতে পারেন, তাহলে আপনার সন্তান থেকে আপনি সৎ ব্যবহার আশা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনগুলো যদি সৌন্দর্যমণ্ডিত করতে হয়, আমার জীবনগুলো, আপনার আমার জীবনগুলো যদি আলোকিত করতে হয়, তাহলে কোরআন সুন্নাহর জীবন ব্যতি রেখে অন্য কোনো জায়গায় গেলে আমরা সেখানে শান্তি পাবো না। কিন্তু আপনি এটা মনে করতে পারেন, এত ওয়াজ মাহফিল হয়, এত হুজুররা জুমার দিন বক্তৃতা দেয়, কিন্তু মানুষ কেন 5 ওয়াক্ত নামাজওয়ালা হয় না? মানুষ কেন ইমানদার হয় না? ইমানদার দাবি করে মানুষগুলো কেন নামাজ আদায় করে না? কেন ইসলামী আইন চাই না? কেন তাদের জীবনে সফলতা চাই না? সবাই সফলতা চায়, কিন্তু আল্লাহর হুকুম তারা মানতে চায় না। এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ক্বালিলাম মা তাশকুরুন ক্বালিলাম মা তাযাক্কারুন। হে মুমিনরা, তোমরা চিন্তা করো না, তোমরা হতাশ হও না, তোমরা মানুষদেরকে আহ্বান করবা, এটাই তোমাদের দায়িত্ব। কিন্তু যারা আসবে তাদের হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। আমি কাকে হেদায়েত দেব, কাকে হেদায়েত থেকে দূরে সরে দেবো, এটা আমার দায়িত্ব। তোমার দায়িত্ব হলো মানুষগুলোকে আহ্বান করবা। যার কপালটা সফল কাম হয়ে যাবে, যার জীবনটা সফল কাম হয়ে যাবে, এই ব্যক্তিগুলোকে আমি হেদায়েতের নূর দান করবো। বলি সুবহানাল্লাহ।